নমস্কার, আবারও চলে এসেছি একটা ছোট্ট খবর দেওয়ার জন্য। খবরটা অনেকের কাছে খুব সামান্য হতে পারে, কিন্তু আপামর বাংলাভাষীর জন্য একটা খুব গুরুত্বপূর্ণ এবং মনোমুগ্ধকর একটি খবর। কি সেই খবরটি? আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছে নরেন্দ্র মোদী। তো সেই নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার ঠিক দ্বিতীয় দিনের মাথায় একটি বড়সড় ঘোষণা করেছেন। জনসংখ্যার নিরিখে যে রাজ্যগুলো রয়েছে তাদেরকে কিছু আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন এবং ইতিমধ্যেই টাকাও পাঠিয়ে দিয়েছেন। তো এবার আমরা দেখে নিই যে এক্স্যাক্টলি কত টাকা আমাদের বাংলা পেয়েছে, কারণ বাংলা থেকে বারবার রাজ্যের শাসক দলের বিভিন্ন নেতারা তারা দাবি করেন যে কেন্দ্রীয় সরকার কোনো টাকা দেয় না এবং বারংবার তারা শ্বেতপত্র প্রকাশের কথাও বলেছেন। তো সেই শ্বেতপত্র প্রকাশ তো আমরা সেই অর্থে কিছু দেখতে পাইনি, কিংবা এক্স্যাক্টলি কোন কোন ডিভিশনে কত কত টাকা বাকি আছে খুব একটা সেই ধারণাও আমাদের কাছে স্পষ্ট নয় রাজ্য সরকারের তরফ থেকে। তো সুতরাং এই দুই দোলাচলের মধ্যে থেকে বাংলার মানুষ জুঝেছে অনেক বছর। রাজ্য এবং কেন্দ্রের যে ক্ল্যাশ সেটাও দেখেছে। তো চলুন দেখে নিই যে কত টাকা মোদী সরকার আমাদের রাজ্যকে দিল। যে ডেটাটি দেখতে পাচ্ছেন সেখানে বলা হচ্ছে যে ক্ষমতায় এসেই রাজ্যগুলোকে অতিরিক্ত কিস্তি দিল মোদী সরকার। সোমবার জুন মাসের করের টাকার অনুমোদন দিয়েছে কেন্দ্র, পাশাপাশি অতিরিক্ত কিস্তির টাকাও তিনি দিয়েছেন। সেখানে গোটা দেশে ভাগ করে দেওয়া হয়েছে 1,39,750 কোটি টাকা। তার মধ্যে পশ্চিমবঙ্গ পেয়েছে 10,513.46 কোটি টাকা। অর্থাৎ আমাদের বাংলায় কিভাবে এই টাকাটা বন্টন হয়েছে আগেই যেমন আমি বলেছিলাম, জনসংখ্যার নিরিখে সর্বপ্রথম রয়েছে উত্তরপ্রদেশ। সেখানে সব থেকে বড় অঙ্কের টাকা যেটা আমি দেখতে পাচ্ছি, সেখানে 25,069.88 কোটি টাকা দেওয়া হয়েছে। তারপরে জনসংখ্যার বিচারে দ্বিতীয়তে রয়েছে বিহার, সেখানে তারা পেয়েছে 14,056.12 কোটি টাকা। জনসংখ্যার বিচারে তৃতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ, তারা পেয়েছে 10,970 কোটি টাকা। এবং জনসংখ্যার বিচারে চতুর্থ স্থানে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, তারা পেয়েছে 10,513.46 কোটি টাকা। এবার দেখার পালা, এই যে বিপুল সংখ্যক টাকা বাংলা পেল, সেখানে রাজ্য সরকারের কি ভূমিকা থাকবে? যেখানে আমরা দিনের পর দিন চাকরি দুর্নীতি থেকে শুরু করে, ডিএ না দেওয়া থেকে শুরু করে, অজস্র খেলা মেলায় টাকা বিতরণ করা, এই যে জিনিসগুলো আমরা দেখে দেখে চোখ রীতিমতন সয়ে গেছে বলতে পারেন, সেই জায়গায় এত বিপুল সংখ্যক অর্থ কোন খাতে রাজ্য সরকার লাগাবে সেটা কিন্তু খুবই দেখার একটি বিষয়। এবং পোস্ট ইলেকশনে এত বিপুল সংখ্যক মাত্রায় তৃণমূল কংগ্রেস জিতে এসে তারা এই টাকাগুলোকে কোথায় লাগাবেন সেটাও দেখার। তারা কি এই টাকাগুলোকে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বাড়াবেন বা ইমাম ভাতা বাড়াবেন, নাকি প্রকৃত মানুষদের যারা চাকরি প্রার্থী আছে তাদের চাকরি দেবেন, নাকি যাদের ডিএ, কেন্দ্র এবং রাজ্যের ডিএ তো আকাশ পাতাল তফাৎ, নাকি ডিএ বাড়াবেন? কি করবেন সেটা কিন্তু বড় প্রশ্নের জায়গা। আপনাদের মতামত কি? নিশ্চয়ই আপনাদের মতামতটা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ। এই প্রতিবেদনটাকে শেয়ার করে দিন যদি ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।